আজকের এই সিরাজপুরের ছোট ছোট যুবকগুলোকে দেখে সারা পৃথিবীর মুসলমানদের ভাবা উচিত ডিজে বাজিয়ে চিৎকার করছে সব পাগলের মতো। কেন রে ভাই, কি হলো? 25 সাল এসেছে। আচ্ছা 2024 সাল চলে গেল, 25 সাল এলো। তার মানে আপনি যদি 60 বছর বাঁচেন, গড়ে আমি ধরছি, তার মানে 1 বছর কমে গেল তো, নাকি না বাড়লো? কি যে 1 বছর কমলো না বাড়লো? আচ্ছা মানুষের জীবন থেকে একটা বছর যদি কমে যায়, তো সে আফসোস করবে না খুশি হবে? আফসোস করবে তো, যে আমার 1 বছর আয়ু চলে গেল, মানে আমার আয়ু আরো কমে গেল। আমি যদি 60 বছর বাঁচি, আমার 1 বছর চলে গেল, আমার বয়স যদি এখন 40 হয়, 1 বছর চলে গেল, ভাই আমার আর 20 বছর বাঁচবো। একটা গড় হিসাব বলছি, সবের মালিক আল্লাহ, কিন্তু তারপরে একটা হিসাব। কিন্তু আমাদেরকে ইংরেজরা এমন ব্রেন ওয়াশ করেছে, এমন বুঝিয়ে দিয়েছে যে 1 বছর কমে গেলে তোরা বেশি খুশি হবি। তোরা কি করবি? আতশবাজি করবি, বোমবাজি করবি, সেলিব্রেশন করবি, তাই তো? ভাই আমার ডিজে বাজাবি রাত্রে 12টার সময়, 31 ডিসেম্বর রাত্রে 12টার সময় রাস্তার ধার দিয়ে যাচ্ছি, যখন গাড়ি নিয়ে জলসায় যাচ্ছি, প্রোগ্রাম থেকে ফিরছি, দেখছি ডিজে বাজিয়ে চিৎকার করছে সব পাগলের মতো। কেন রে ভাই, কি হলো? বলছে হ্যাপি নিউ ইয়ার আসছে, হ্যাপি নিউ ইয়ার। তার মানে নতুন বছর আসছে। নতুন বছর আসছে মানে 1 বছর তোমার জীবন থেকে চলে গেল, মাইনাস হয়ে গেল। তুমি যতদিন বাঁচতে, তা থেকে 1 বছর তোমার জীবন থেকে কমে গেল। এতে তো আফসোস করার কথা ছিল, হাই রে হাই, আমার 1 বছর জীবন থেকে চলে গেল, মৃত্যুর আরেকটু 1 ধাপ এগিয়ে গেলাম, মৃত্যুর দরজার দিকে 1 ধাপ এগিয়ে গেলাম। তার মানে এটা আফসোস করা দরকার ছিল, তার জায়গায় তারা আনন্দ প্রকাশ করছে। ইংরেজরা এমন মাথায় আমাদের ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই নিউ ইয়ারকে সেলিব্রেশন করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আতশবাজি, বমবাজি, কত যে বম বাজলো আর কত যে আতশবাজি হলো, লাইটিং হলো, আপনারা দেখেছেন। রাতের বেলা, রাত্রে 12টার সময়, তখন বিশ্রামের সময়, কথা ঠিক না ভুল? সবাই বিশ্রাম নেয় রাতের বেলা, সবাই বিশ্রাম নেয় কি নাই না? রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিদ্রার জন্য করেছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বিশ্রামের করে দিয়েছি। রাতের বেলা সবাই ঘুমায়। ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। ভাই আমার, রাতের বেলা অন্ধকারের ভিতর সবাই ঘুমায়। শুধু মানুষ কি ঘুমায় না, জীবজন্তু ঘুমায়? যারা বলেন শুধু মানুষ ঘুমায় না, জীবজন্তু সবাই ঘুমায়। জীবজন্তু ঘুমায়, পশু পাখি ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়। তাহলে এই যে আতশবাজি হলো, এই যে বমবাজি হলো, এতে কত পাখি মারা যায়, কত পাখি বাসাচ্যুত হয়, কত পাখি তাদের ডিমগুলো ভেঙে যায়, কত পাখি তারা হারিয়ে যায়। এই যে পশু পাখির উপর অ্যাটাক হলো, এ ব্যাপারে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ভাবার টাইম নাই। তারা হ্যাপি নিউ ইয়ার করবে, আতশবাজি বাজাবে, বমবাজি করবে, আনন্দ করবে, সেলিব্রেশন করবে। তাদের আনন্দ হলেই হলো। ভাই আমার, পাখিদের কষ্ট হলো কিনা দেখার দরকার নাই, কিন্তু সমস্ত জীব, সমস্ত প্রাণীকুলের প্রতি দয়া প্রদর্শন করার কথা বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ দয়া দেখাতে বলেছেন। সমস্ত প্রাণীকুল, জীবকুলের উপর তুমি দয়া প্রদর্শন করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সেই যুবকেরা এই হ্যাপি নিউ ইয়ার না করে, তারা হ্যাপি নিউ ইয়ারে ডিজে না বাজিয়ে, আনন্দ ফুর্তি না করে, তারা নতুন বছরটা শুরু করছেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে, কোরআন হাদিসের বয়ান দিয়ে। হে মুসলমান, আজকের এই সিরাজপুরের ছোট ছোট যুবকগুলোকে দেখে সারা পৃথিবীর মুসলমানদের ভাবা উচিত
যে নতুন বছর যখন চলে এলো তার মানে একটা বছর আমাদের জীবন থেকে কমে গেল, অর্থাৎ আমার আয়ু থেকে একটা বছর হারিয়ে গেল। আমাদের উচিত আগামী একটা বছর যে সামনে আসছে এই সামনের বছরটা যেন আমাদের ভালো যায়, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, সৎভাবে জীবন যাপন করতে পারি, আল্লাহর দয়া যেন আমাদের উপর হয়, আল্লাহর রহম যেন আমাদের উপর হয়, বিপদ আপদ থেকে যেন বাঁচতে পারি, কোন কঠিন অসুবিধা থেকে যেন আমরা মুক্তি পাই, এই দোয়া চাইতে হয়। আর সেটাই এই সিরাজপুরের ছেলেরা আজকের জান্নাতের বাগান কায়েম করে তার মধ্যে দিয়ে করছে। বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে স্মরণ কর, আমি তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, নিয়ামতের কখনো নাশুকরি করবি না, তোরা কখনো কুফরি করবি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর জিকির করা। আল্লাহ বলছেন তোরা আমার জিকির কর। জিক্রুন মানে হলো স্মরণ করা, কি যেভাবে ইচ্ছা আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আপনি নামাজের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়, আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে দিয়েও স্মরণ হয়, আল্লাহর কোরআনের তাফসীর রাসূলের হাদিস বয়ানের মধ্যে দিয়েও তাফসীর ভাই আমার স্মরণ হয়। আল্লাহ বলছেন বান্দারে তোমাদের মনে দুঃখ আছে, কষ্ট আছে, শুনে রেখে দাও, তোমরা অন্তর থেকে আমি আল্লাহকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আর আল্লাহ যদি আপনাকে স্মরণ করেন আপনার জীবনটা ধন্য হবে কি হবে না বলেন? জোরে বলেন। আপনার জীবনটা বদলে যাবে কি যাবে না? আপনার দুঃখ কষ্ট দূর হবে কি হবে না? আপনার বিপদ মুসিবত সরে চলে যাবে কি যাবে না? কারণ আল্লাহ যদি আপনাকে স্মরণ করেন আপনার সমস্ত জীবন জিন্দেগি বদলে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহকে স্মরণ করুন। স্মরণ করবেন কিভাবে? বিভিন্ন পদ্ধতিতে স্মরণ করতে পারেন। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে স্মরণ করতে পারেন, আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে দিয়ে স্মরণ করতে পারেন, নামাজের মধ্যে দিয়ে, তেলাওয়াতের মধ্যে দিয়ে, জালসা ওয়াজ নাসিহাতের মাহফিলে গিয়ে আল্লাহকে স্মরণ করতে পারেন। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার ইবাদতের মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো, আমার ইবাদত তোমরা করো। তোমাকে পৃথিবীর জমিনে আমি সবকিছু নিয়ামত দিলাম, পৃথিবীর জমিনে আমি তোমাদের পানি দিলাম, আমি তোমাদের বাতাস দিলাম, আমি তোমাদের জমিনকে বিছানা বানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম, তোমাদের জন্য সূর্যের আলো দিলাম, তোমাদের জন্য দিনকে আমি আল্লাহ কাজের বানিয়ে দিলাম, তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ বিশ্রামের করে দিলাম, তোমাদেরকে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদের জন্য আমি আল্লাহ সব নিয়ামত দিলাম। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবকিছু আল্লাহ মানুষের জন্য দিলেন, দিয়ে বললেন বান্দারে তোরা আমাকে স্মরণ কর, তোরা আমাকে ডাক, আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আমি যে নিয়ামত গুলো দিলাম সেই নিয়ামতের শুকরিয়া আদা কর। ওরে বান্দা শুনে রেখে দে, তোরা আমার ইবাদতটা করবি, আমার ইবাদত থেকে গাফিল হবি না। আমি তোদেরকে পৃথিবীর জমিনে আমার ইবাদত করার জন্য ওই সৃষ্টি করেছি।